এই রান্নাটা বরিশালের একটি জনপ্রিয় খাবার, পাটের শাকের ডাল। এটা আজকে আমি রান্না করা দেখাচ্ছি। এখন ফোড়ন দেব, পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, রসুন কাটা। এবার লাল হবে। পেঁয়াজ রসুনটা যখন বাদামি কালার চলে আসবে, তখন ডাল যে ফুটিয়েছি পাটের শাক দিয়ে, ওটা দিয়ে দেব। ডাল সেদ্ধর ভিতরে আমি হলুদ, মরিচ, লবণ এবং রসুন কাটা দিয়ে যখন ফুটে উঠেছে, তখন পাট শাক দিয়ে ঘন একটা থকথকে ভাব নিয়ে আসছি। আর বোম্বাই মরিচ ইউজ করেছি এই ডালে। বোম্বাই মরিচ অবশ্যই দিতে হয়, তাহলে এটা সুঘ্রাণ বের হয়। আর বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় এই খাবারটা। এরপরে আমি পাট শাক ভাজি করব, সেজন্য তেল পরিমাণ মতো দিব, শাকের অনুপাতে তেল দিব। এরপর পেঁয়াজ কাটা আর রসুন কাটা। যেহেতু পাট শাকটা অল্প হয়ে যাবে, তাই পেঁয়াজ একটু বেশি নিতে হয় আর রসুন পরিমাণে কম। এরপর কাঁচামরিচ দেব। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। যেহেতু আর কোনো মশলা ইউজ করব না, তাই কাঁচামরিচ শাক অনুপাতে নেবেন। এরপর পাট শাকটা যে ধুয়ে আমি একেবারে ছোট ছোট কুচি কুচি করে ফেলেছি, ওই শাকটা দিব। যখন দেখব যে পেঁয়াজ মেরুন কালার হয়ে আসছে বা একটু বাদামি হয়ে আসছে, তখন পাট শাকটা দেব। লবণ দিব পরে, কারণ শাকটা অনেক কমে যাবে। আর পাট শাক কিন্তু খুব ভাজার উপর থাকতে হয়। পেঁয়াজটা বাদামি কালার প্রায় চলে আসছে, আর একটু ব্রাউন করব। এই পর্যায়ে আমি শাক ঢেলে দিচ্ছি। শাকটা অনেক ছোট ছোট করে কাটবেন। এখানে অনেকগুলি শাক কিন্তু কাটার পরে কমে গিয়েছে। এরপরে লবণ দিচ্ছি। লবণ পরিমাণ খুবই কম, কারণ এই শাক একেবারেই অল্প হয়ে যাবে। এবার শুধু নাড়তেই থাকবো, অনবরত নাড়ব যতক্ষণ না শাকটা হবে। পাট শাক ভাজি কিন্তু অনেক টেস্ট, সবাই খায় না। এটা আমি কুমিল্লা থেকে শিখেছিলাম। কুমিল্লার মানুষ খুব পছন্দ করে। আর অন্য চুলায় গরুর মাংস চড়িয়ে দিয়েছি, সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম, শুধু তেলটা বাকি ছিল, সেটা দিয়ে দিলাম। এইবার কষাবো বেশ কিছুক্ষণ। আর অন্য চুলায় যে আমার শাক ভাজিটা, সেটা দেখব কী পর্যায়ে আছে। দেখুন কত কমে গিয়েছে, একেবারেই কমে গিয়েছে, আরও কমে যাবে। আর একটু নাড়ব এবং ভাজা ভাজা করব। এই শাকটা গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে খুব টেস্ট হয়। পাট শাক যখন কিনি আমি, তখন চেক করে নেই মিষ্টি শাক কিনা, কারণ অনেক সময় তিতা শাক পাওয়া যায়, আমি সেটা পছন্দ করি না। হয়ে গিয়েছে। এইবার মাংসতে তেজপাতা দিলাম, আবারও কষাবো। মাংসের রেসিপি তো আপনারা আগেই পেয়ে গিয়েছেন, সেজন্য রেসিপিটা দিলাম না। আর একটু কষিয়ে নিচ্ছি।
গরুর মাংস কষানোর উপর টেস্ট আসে। গরুর মাংস কেন, যে কোনো মাংস যত কষাবেন তত বেশি টেস্টি হয়। কষানো হয়ে গেলে পানি দিয়ে আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর দেখলাম এই পর্যায়ে আছে, আরও ঝোল টানবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।